আগেকার দিনে আমরা অনেক খাবার খেয়েছি, অপ্রচলিত খাবার, অপ্রচলিত সবজি, যেগুলোর স্বাদ ছিল প্রকৃতির আপন মহিমায় ভরপুর। কিন্তু কালের পরিক্রমায় সেই স্বাদ, সেই সব খাবার আজ হারিয়ে গেছে সময়ের গহীনে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা উদ্ভিদ এবং থোকায় থোকায় ফল হয়ে আছে, এটাকে বলা হয় বুট বেগুন, তিত বেগুন বা বুনু বেগুন। এটা সাধারণত আমাদের আশেপাশে প্রাকৃতিকভাবে জন্মিত এবং কেউ কেউ বাড়ির পাশে নিয়ে একটা উদ্ভিদ রোপণ করে রাখতো। যদি কারো পেটের সমস্যা হতো, এমনকি বাতের ব্যথা থাকতো, তাহলে এই বেগুনটাকে ভাজি করে খেত। এটা সুস্বাদু হতো, যদিও তিতা, আমরা ছেলেবেলায় এটা কখনোই খেতে চাইতাম না, একটু তিক্ত স্বাদের। এটার বোটানিক্যাল নাম হচ্ছে সোলানাম টরবাম। বিশেষ করে বাংলাদেশে এটা প্রায় বাড়িতেই এক দুইটা উদ্ভিদ ছিল। এখন এটা একেবারেই হারিয়ে গেছে আমাদের প্রকৃতি থেকে। হারিয়ে গেলেও এই উদ্ভিদটি এবং এই বেগুনটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এটার আরেকটা গুণ রয়েছে, যাদের মুখে অরুচি হতো তাদেরকে সাধারণত এই বেগুন ভাজি করে খাওয়ানো হতো। বেগুন ভাজি করে খাওয়ালে মুখের অরুচি চলে যেত এবং মুখে স্বাদ আনয়ন হতো। এই উদ্ভিদটি যদি আপনারা কোথাও পান, এর বীজ পান, আপনার আঙিনায় নিয়ে একটা রোপণ করে রাখবেন, সময় সময় তুলে এর ভাজি খেতে পারেন। খেলে দেখবেন যে আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটা যখন গাছে হয়ে থাকে দেখেন কি চমৎকার, মনে হয় যেন আঙুরের থোকা হয়ে আছে। এই উদ্ভিদটি আমাদের বাংলাদেশের প্রকৃতিতে আগে প্রচুর পরিমাণে ছিল, এখন আমাদের অবহেলার কারণে ধীরে ধীরে এই উদ্ভিদটি হারিয়ে যাচ্ছে। আপনারা যদি পারেন এর বীজ নিয়ে সংগ্রহ করে বুনে দিয়ে এই গাছ আপনার বাড়িতে রাখতে পারেন।